হ্যালো, নমস্কার নমস্কার। আমি ওই শুভেন্দু অধিকারী বলতেছিলাম, ওই কলকাতার মুখ্যমন্ত্রী। আপনি কে বলছেন ভাই? আপনার পরিচয়টা দিয়ে তারপর আপনি কথা বলেন, বুঝছেন? বেটা চুরি করে ভোট চুরি করে জয়লাভ করছিস আর এখন বলতেছিস তুই মুখ্যমন্ত্রী কলকাতার। বেটা তুই একটা চোর আর মোদি হচ্ছে আর একটা চোর। বাটপারি ছুচামি করে জনগণের মাথার উপর কাটল ভেঙে খাচ্ছ না? আরে বেটা, আমরা কাটল ভেঙে খাই বা অন্য কিছু করি, তাতে তোমার কি? তোমাকে কি আমরা এখানে ডেকেছি যে আমার সাথে তোমরা খাও? তুমি ভালো মানুষ ভাই, ভালো থাকো, কিন্তু তোমার পরিচয়টা আগে দাও তো, কে বাবা তুমি? পরিচয় দেবার সময় নেই। তোর বাপরে জিগা, রাহুল গান্ধী কিডা? তোর বাপ বলতে বোঝাতে চাচ্ছিলাম আর কি নরেন্দ্র মোদি। বুঝতে পারছো? তোমরা তো দেশটারে লন্ডভন্ড করাই ফেলতেছ, খালি মানি লন্ডারিং ছাড়া। মানি লন্ডারিং ছাড়া কি? কি বে? এ বে, মানি লন্ডারিং ছাড়া কি? আমি তোমার কথা বুঝলাম না। মানি লন্ডারিং করি আমরা? নো 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 নো, নেভার। আমরা শুধু জনগণের সাথে উন্নয়ন করি, জনগণের পাশে থাকি, সেবা করি, এই। দুধ দিয়ে গোসল করলে কি আর সব পাপ মুছে যায়? কিছু পাপ থেকে যায়। আর তোমার পাপের তো কোনো ঠিক ঠিকানা নাই। তোমাদের পাপ এত ভারী যে বলে বোঝাইতে পারবো না। দিস্তাখানি খাতা শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের পাপ শেষ হবে না। আরে চুপ থাকো রাহুল গান্ধী। আরে চুপ থাকো, তোমার লেকচার বাজি দূরে রাখো। ক্ষমতা না পেয়া এখন তোমরা আমাকে ফোন করে বিরক্ত করতেছো। ক্ষমতা তো জীবনও পাবা না, তার কথা না বলি। এ অযথা ফোন দিয়ে ইয়ে করিও না তো। একদিন যে জলে ডুবেছিস সেই জলেই তোকে যেতে হবে। জনগণের হাতেই তোদেরকে পড়তে হবে। যে জনগণকে তোরা তুচ্ছ মনে করতেছিস না, জনগণকে ব্যবহার করতেছিস না, এই জনগণ একদিন বাজ দেবে। আরে জনগণ বাস দেখ আর অন্য কিছু করুক, ওগুলা দেখার টাইম আছে? আরে বেটা, জনগণ আমাদের পুজো করবে। আরে বেটা, বিজেপি আছে না, এদেরকে পুজো করে জনগণ ইন্ডিয়ার মধ্যে। জনগণ তো বোকা, তারা তো বোঝে না যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে ব্যবহার করে তারা জিন্দিগিভর লং টাইমের জন্য ক্ষমতায় বসে আছে, আর ওদিকে আধার রাতে শুধু দেশের পিছনই মারতেছে। হ্যাঁ, আমরা তো পিছন মারি, কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ রাখি না আমরা, প্রমাণ রেখে কাজ করাইয়া বিজেপি নয়, ঠিক আছে? আমি শুভেন্দু অধিকারী, চোর হওয়া সত্ত্বেও আমি এখন কলকাতার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সবই জনগণেরই দোষ। জনগণ আজকে যদি রুখে দাঁড়াইতো এই দুর্নীতির, তাহলে তোরা সুযোগ পাইতি না। জনগণ বসে আছে, থাকুক না, সমস্যা নাই। বাস্তব ওরাই খাচ্ছে, একদিন ওরাই আবার হতাশ হবে। হতাশ হয়ে কী করবে জানো? বুঝতে পারবে তাদের ভুল কোথায় ছিল, আর তখন তোরা পালানোর জায়গা পাবি না। আরে রাহুল গান্ধী, হাসাইলা। আরে আমরা পালাই না, আমরা কখনো পালাবো না। বিজেপির প্রতিটা নেতা হচ্ছে এক একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? আমরা পালাই না রে ভাই, ফোন রাখ। আজ নয়তো কাল তোরা ক্ষমতা হারাবি। ওই জনগণই তোদেরকে ধরবে এবং তোদের কাছে সেই সব লুটে নেবে যারা যে যে জিনিসগুলো এখন তোরা লুটে নিচ্ছিস। মানে অর্থনীতির কথা বলতেছি। কোনো চান্স নাই, কোনো ভিসা নাই, কোনো বাঙালির কোনো কোনো টাইম হবে না। বাঙালিরা শুধু পক করবে কলকাতায়, কিন্তু ওরা কখনো আমাদের বিরুদ্ধে প্রোটেস্ট করবে না। কেন জানো? কারণ এখানে হিন্দুদের প্রভাব একটু বেশি। হ্যাঁ, ধর্মকে ব্যবহার করে আর কতদিন? এই ধর্মকে ব্যবহার করে আর বেশি দিন নাই। তোমরা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবা না, কেননা তোমাদের দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসতেছে। রেডি থাকিও। আমি অলওয়েজ রেডি থাকি। কখন আসে কখন যায় বলা তো যায় না। রেডি আছি, থাকবো, সমস্যা নাই। ওকে, গুড বাই, ফোনটা রাখলাম।